আমি আজ থেকে 17-18 বছর হইলো আবাদ করি। আপনার হইলো হাইব্রিড জাত আবাদ করি। দেখলাম যে আপনার ওই বর্ষা বা রোদ, কোনোটা রোদ সহ্য করতে পারে না, কোনোটা বর্ষা সহ্য করতে পারে না। সেই ক্ষেত্রে আমি আস্তে আস্তে চিন্তা করলাম যে কি করি। তারপরে আমি ওই আমার কৃষি অফিসারের সাথে একটু পরামর্শ নিলাম, দেশি 12 মাসি আবাদ। এই যে আপনার এই ভুঁইটা আমি লিজ নিয়েছি 18 কাঠা জমি 18,000 টাকায়। এই লিজ নিয়ে চারিকর লেট টেটের ঘিরি মনে করেন এখন দেশি 12 মাসি ধুন্দুল, শসা, আপনার হলো বরবটি, ঢাড়স, বেগুন, ঝাল, পুয়ের ডাঁটা, চাল কুমড়ো, মানগিরি, কাঁচকলা, এরকম 18 কাঠা জমিতে 18 রকমের আবাদ। এই আবাদটা আপনার বিষ কম লাগে। তাতে সরকার থেকে আমি আপনার ওই যে পাইছি, ওই যে ঢম পাইছি, ঢম দিয়েছি। তাতে বিষ বা ওই আপনার সার কম লাগে। আমি এইখানে বেড করে আবাদ করি, বিভিন্ন কোয়ালিটি আবাদ করি। আমি তাতে অনেক আমার সংসারটা চলার মতো একটা ব্যবস্থা হয়েছে। তাতে আমার হলো মানে আরও লোককে আমি বীজ দেওয়ার জন্য অনেক চেষ্টা করছি। অনেককে আসি পরামর্শ নিচ্ছে আমার সাথে যে ভাই কীভাবে করেছেন, এই পরামর্শটা আমাদের দেন। সেই পরামর্শ আমি অনেককে দিয়েছি যে ভাই আপনারা এইভাবে করেন। সেইভাবে আমি এই আবাদটা করি। আমি এখন আল্লাহর রহমতে খুব ভালো। 18 রকমের ফসল করতে হবে, এই একটাই কারণ যে আমি অন্য আবাদ করি, তো ওই বিভিন্ন আবাদ না করি ওই একটা আবাদ করলে দেখা যাচ্ছে ওই বর্ষা বা রোদি নষ্ট হয়ে যেত। এই জন্যে আমি এই বিভিন্ন আবাদ করেছি, একটা না একটা আমার হইলো ধরা দেবে বা একটা না কিছু আমার দাম পাবো। সেই ক্ষেত্রে আমি এই কোয়ালিটি হইলো আবাদ শুরু করেছি। ও তখন ওই হাইব্রিড করতাম, তখন এইভাবে আমার ভুঁইও লোকজন আসতো না বা দেখাশোনা করতো না, মানে কেউ কিছু গুরুত্বই দিত না। কিন্তু এখন এই আবাদটা করাতে আমার বহুত লোক আমার সাথে পরামর্শ চাইছি বা বুদ্ধি চাইছি। আমি সেইভাবে তাদের দিয়েছি যে এইভাবে করতে হবে, এইভাবে বীজ নিতে হবে, এইভাবে বান দিতে হবে, এইভাবে বেড করতে হবে। সেইভাবে পরামর্শ দিয়ে আমি এইভাবে আবাদ শুরু করেছি। আমি হাসাহাসি করেছে, প্রথম হাসাহাসি করেছে যে কিরাম রে এই একটার মধ্যে আরেকটা করে কি ব্যাপার। এখন দেখছে সবাই আমাকে ভালো বলেন, আরে চরম একটা বুদ্ধিমানের কাজ করেছে। 18 রকম মাথায় আসলে একটাই কারণে যে আমি ধরেন হলো এই ভুঁড়ি 18 কাঠা ভুঁই যদি একটা আবাদ করতাম, যদি না হইতো, আমি গরিব মানুষ, তাতে আমার ব্যয়বহুল লস হইতো। এই জন্যে আমি নিজে একটা বুদ্ধি বের করি। আমি দেখলাম যে 18 রকম আবাদ করলে একটা না একটা আমার হবে, হয় ভয় একটা নষ্ট হবে, আরেকটা হয়তো আল্লাহ দেবে, বা আরেকটাই ফল ধরবে না, আরেকটাই ফল ধরবে। সেই জন্য আমি এখন 18 রকমের আবাদ করেছি। এখন হলো ওইটি হিসাব আপনার মনে করেন, তাতে দেখা যাচ্ছে আমার হলো এই ভুঁইটা আজ 2 বছর হলো নেওয়া। তো এই ফসল করার এই যে 18 রকমের যে ফসলটা করেছি এই সিজনটাই আমার প্রায় 50,000 টাকা বেচা কেনা হয়ে গেছে। তাতে খরচ মানে 1,020 টাকা হয়েছে আমার টোটাল মিলি। আপনার লেট ফেট দিয়ে বাঁশ খুঁটি দিয়ে 1,020 টাকা খরচ হয়েছে। তাতে এখনও আপনার দেখা যাচ্ছে এখনও শেষ সময় হইতে আরও হয়তো 20-30 হাজার টাকা আসবে। কিন্তু এরপরে আর কোনো খরচ নেই আমার। এই খরচটা যা করেছি আমার একবারই, আর কোনো খরচ নেই। এই বানটা আপনার মোটামুটি ভাদ্র মাস শেষ পর্যন্ত আমি শেষ করে দেবো, দিয়ে আবার অন্য ফসলে যাব, শীত মৌসুমের ফসলে যাব। ওই তখন আপনার বাঁধাকপি, বিট কপি, তারপরে টমেটো, ওই সিম, এই ধরনের আবাদে, বা ওই যে পালং শাক, মূলা, এই আবাদে আমি আবার চলে যাব। আবার মনে করেন এরকম 17-18 রকমের আবাদের আবার ভেতরে আমি আবিষ্কার করি। বিকল্প না, যদি আমি সরকারিভাবে কোনো সহযোগিতা পাতাম তাহলে হয়তো আমার অন্য একটা মানে চিন্তাভাবনা ছিল যে কিনে আরও কিছু করার জন্য একটা পরিকল্পনা ছিল। কিন্তু আমি তো গরিব মানুষ, এই জন্যই সেইভাবে আগাতে পারিনি। তবে দেখি আল্লাহ ভরসা চেষ্টা করছি আগানি যায় কিনা। যে আরও জমির জায়গা নিই, লিজ টিজ নিই যদি পারতাম তাহলে হয়তো আরও একটু বড় আকারে আরও বেশি কিছু করার একটা চিন্তাভাবনা মাথায় আছে। এখন দেখি আল্লাহ পাক কদ্দুর কি করে, এই নিয়াতে আমার আছে। সরকার যদি আমার কোনো রকম সহযোগিতা করতো তাহলে পারে আমি মনে করেন আরও 2 বিঘে জমি নিই, এইভাবে করি যে মানুষকে একটু চাষিকে আর একটু বোঝাতাম, বা আর একটু আমার যাতে দেখে যাতে মানুষ বুঝতুক, শিখতুক, সেই ব্যবস্থা আমার আছে আর কি। আজ দিক মনে করেন হলো 15-20 বছর আগে, 15-20 বছর আগে তখন আমি অল্প ওই দেখা যাচ্ছে যেহেতু 5 কাঠা 6 কাঠা জমি, এইভাবে 10 কাঠা, এইভাবে আস্তে আস্তে বাড়াইতে মনে করেন ওই মাঠে ছিল সেখানে 1.5 বিঘে ছিল। এবার এসে 18 কাঠা আসলাম, মানে জমি পালাম না বলি, টাকা পয়সাও নেই। সেই ক্ষেত্রে মনে করেন এখন হইলো অল্প এই 18 কাঠা জমিটাই আপাতত আবাদ করছি। আর ওই মাঠে ধান আছে 1 বিঘে। আমার নিজের কোনো জমি জায়গা নেই, গরিব মানুষ, এই পরের জমি লিজ নিয়ে আবাদ করি। ও প্রথম আপনার হইলো আমার মনে করেন 10-12 হাজার টাকা মতো ক্যাশ, সংসারে হইলো লোকজনও 4-5 জন। তো শেষে কী করলাম, অল্প জমি নিয়ে আবাদ করতে করতে ওই হাইব্রিড করতে করতে যখন না হইলো, তখন আমি চিন্তা করলাম যে এই আবাদ আর হবে না, আমার তো ঘাটতিই খাইতে আসছি। তখন আবার ওই ভ্যারাইটির দিকে চলে গেলাম, 12 মাসি ভ্যারাইটি আবাদ। এই ভ্যারাইটি করতে করতে তখন এখন দেখা যাচ্ছে আমার আর কোনো সমস্যা নেই। এখন হলো ক্যাশও ঘাটতি নেই। এখন দেখা যাচ্ছে যেভাবে করছি তাতে আমার হলো আল্লাহর রহমতে সংসারটা খুব ভালোভাবে চলছে। তাতে আমার হলো একটা ক্যাশ পাতিও মনে করেন একটু চলার মতো একটা ব্যবস্থা হয়ে গেছে। এইভাবে এই পর্যন্ত এগিয়ে আসছি। না, শুরু থেকে আমি হাইব্রিড করতাম। শুরু থেকে হাইব্রিড, ওই বিভিন্ন হাইব্রিড জাতি করতাম। হাইব্রিডের আপনার বীজের দাম বেশি, বিষ লাগে বেশি, সার লাগে বেশি, আবহাওয়ার সাথে সেট হয় না। সেই জন্যে আমি এই ভ্যারাইটির মধ্যে
আস্তে আস্তে দেখলাম যে আমি তো লসই খাইছি, গরিব মানুষ, এই জন্যই ভ্যারাইটির ভেতরে চলে আসলাম। এই 12 মাসি ভ্যারাইটি, বিভিন্ন কোয়ালিটি আবাদ, তাতে আমি এখন অনেক, আল্লাহর রহমতে অনেক ভালো। এটি আপনার আজকে প্রায় 8-10 বছর আগের থেকে চলছে আমার এই ভ্যারাইটিটা, বিভিন্ন কোয়ালিটির এই 8-10 বছর চলছে। আমি যখন 8 বছর আগে ভ্যারাইটি শুরু করলাম তখন আপনার হলো 4টি জাত শুরু করলাম। সেটি হলো একটা লাউ, একটা হলো সিসিঙ্গি, আর একটা হলো ওই আপনার হলো করল্লা, আর একটা হলো ওই যে শসা, দেশি শসা। এই শসাগুলো করার পরে তখন পরের বছরে আসি আর দুটো বাড়ালাম, ওই দুটো বাড়ালাম, বাড়ি সিসিঙ্গি একটা বাড়ালাম, একটা হাইবে এই আপনার দেশি ঝিঙি বাড়ালাম। তারপরে বছরে এসে আবার আর দুটো বাড়ি আপনার বরবটি, দেশি ঢাড়স, এই যে আপনার বাগুন, এইগুলা বাড়ি। এখন আপনার হইলো মনে করেন 18 রকমের সবজি আমার বর্তমান ভ্যারাইটিভাবে তৈরি হয়েছে।